গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি অনুষ্ঠি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। নতুন বলছি ভুল কথা, সবার আগে আমি ব্লগ শুরু করার সঙ্গে সঙ্গেই আমি একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা বিগত 20-25 দিন আগের ভিডিও। আমার এডিটিং হচ্ছিল না, পরপর পড়ছিল, মানে অন্য কিছু পড়ে গেছিলো। যেমন ছিল 25 ডিসেম্বর, আমি সেই ভিডিও দেবো না এই ভিডিও দেবো, তো ভিডিওটা অনেকটা লেটে যাচ্ছে, তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। করছি তোমরা তো বুঝতেই পেরেছো এটা কি ব্লগ আছে। এটা হচ্ছে আজকের রিসেপশন ব্লগ আছে, মানে আমার দেওরের বিয়ের রিসেপশন ব্লগটাই বাকি ছিল। বাকি মোটামুটি দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে সব ব্লগগুলোই। রিসেপশনের আর হয়তো দুটো শর্ট ভিডিও বাকি আছে, আর এটা বড় ব্লগটা যেটা আমি এখন দিচ্ছি সেটাই শুধু বাকি ছিল। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রিসেপশনের এখানে আজকে সকাল থেকে জোর কদমে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এখানে মাছ ভাজা চলছে, মানে মর্নিংয়ের রান্নাটা চলছে, বিকেলের রান্না তো এখনও বাকিই আছে। গেস্ট আসাও শুরু হয়ে গেছে, এখানে আমার মা বাপিরও ইনভাইট ছিল, তারাও চলে এসছে। আর তো চলো আস্তে আস্তে আমি কি পড়েছি না পড়েছি, কিভাবে রেডি হয়েছি, কি পড়েছিলাম সকালে সবটাই দেখেছো। সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে, শর্ট ভিডিওতে এমনিও দেখেছো পেছনের ডেকোরেশনটা কীরকম হয়েছিল না হয়েছিল। তো রান্নার এই জায়গাটা আমি তোমাদের সাথে টোটালি শেয়ার করে দিলাম। তো চলো আরও একবার তোমাদের সাথে আরও একবারই বললাম, কারণ হচ্ছে এর আগেও আমি শেয়ার করেছি। তো ওখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, যেটা অপেক্ষা করছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাইরে থেকে আমি স্টার্ট করছি। এখানে একটু লাইটটা প্রবলেম হচ্ছিলো, বাইরে থেকে এখানে প্রথমেই মেন গেট, মানে বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, যেহেতু জায়গা আছে, বাড়ি ভাড়া নেওয়ার তো আমার মনে হয় না যে কোনো দরকার আছে বলে, জায়গা থাকলে বাড়িতেই হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। অনেক সময় বাড়ি ভাড়া নিতেই লাগে, কারণ লোকজনের ওপরও অনেক কিছুটা ডিপেন্ড করে। এখানে ফুল আর্টিফিশিয়াল না, মেন গেট সাজিয়েছে একদম অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে। এখানে একটা ছোট্ট ঝাড় লাগিয়েছে। আর এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে ভীষণ সুন্দর করেছিল। আমি তাও বলেছিলাম যে পুরো রেড কম্বিনেশান একটুখানি করতে, রেডের সাথে হোয়াইটের কম্বিনেশানটা দিলে আমার হয়তো আর একটু ভালো লাগতো, মানে আমার মনে হয়েছে। কারোর সাথে কার কী মনে হয়েছে আমি সেটাতে আমি যাব না। আমার মনে হয়েছিল যে হোয়াইটটা দিলে একটু ভালো লাগতো, তোমরা কি বলো? তো বলেছিলাম, কিন্তু অনেকটা হয়ে গেছিলো যেহেতু আর চেঞ্জ করা যায়নি। দেন এটাও ভাল লাগছে, খারাপ লাগছে না, যেহেতু হোয়াইট কালারের সোফাটা দিয়েছে তার জন্য ভাল লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এখানে আমার বললামই মা বাপি চলে এসছে। আমার আর এক দেওর, মানে মাসি শাশুড়ির ছেলের, তারও পাশে বাড়ি করছে, তার বাড়িটা দেখতে গেছিলাম। দুদিন ধরে ছিলাম ঠিকই কথা, কিন্তু বাড়িটা যে দেখতে যাব যেতে পারিনি। তার বাড়ি তৈরি হচ্ছে, সেটাই আমার মা বাপিকেও দেখতে নিয়ে গেছে, এই যে আমিও গেছি সাথে। আমরা তিনজনেই গেছি আর আমার মা বাপি গেছে। আর এই হলো দেওর, তোমরা তো চেনোই। মামা ধার চলে আসো, এদিকে চলে আসো, হয়ে যাবে। দাঁড়াও না মামা, কথা বলছে তো একটু। চলে গেছে, বেশি চলে গেছে। চলো 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 চলো। থেকে ঘুরে আসার পর দুপুরবেলা যে খাওয়া দাওয়া হয়েছে, আর আমি তোমাদের কাছে আসতে পারিনি, একদম হচ্ছে বিকেলে রেডি স্টেডি হয়ে গেছি। আর সেটা হচ্ছে আমার লুক, একদম টকটকে রেড কালারের শাড়ি পরেছি, যেটা হচ্ছে ভীষণ পছন্দের একটা, মানে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা রেড আর হোয়াইট কম্বিনেশনের শাড়ি পরবো। ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো। আর ও পরেছে ব্লেজার। খুব একটা ঠান্ডা নেই, কিন্তু সেই দিন থেকে ঠান্ডা পড়াটা স্টার্ট হয়েছিল। আর এই হলো আমাদের ব্রাইড আর হচ্ছে ব্রাইডের হাজব্যান্ড, দুজনকেও ম্যাচিং করে পরেছিল, দুজনকেও ভাল লাগছিল। তো চলো, আমি তো রেড আর হোয়াইটের যেই কম্বিনেশনটা পরেছিলাম সেটা হচ্ছে আমি কেনার পর তোমাদের সাথে শেয়ার হয়নি। আর এই ব্লাউজ পিসটা আমি নিজের থেকে, মানে পছন্দ করে কিনেছিলাম, পিসটা কিনেছিলাম যতটা আমার লাগবে ততটা কাটিয়ে কিনেছিলাম, কিনিয়ে আমি আমার মতন করে তৈরি করেছিলাম। কম্বিনেশনটা তো ভীষণ ভালো হয়েছিল, সবার কাছ থেকে অনেক কমিটমেন্ট পেয়েছিলাম। তোমাদের কেমন লাগছে আমার লুকটা তোমরা জানিও। এই তো যাও যাও যাও, চলে যাও, এই সাইডে দাঁড়িয়ে পড়ো সোনামার পাশে।
যাই হোক, আমি তো সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলতেই পারছি না। আর এই হলো আমার ফুল লুক, আলাদাভাবে আমি দেখাতে পারিনি, এইভাবেই দেখাচ্ছি। এখানে ফুচকা স্টল যে দেওয়া হয়েছিল, আগে মা বাবিকে নিয়ে ফুচকা খেতে চলে এসেছি। মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, তাও মেয়ে মাঝে মধ্যে এসে একটা দুটো খেয়ে যাচ্ছিলো। তো আমাকে কেমন লাগছে আবার বলছি, তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। আর সামনে এসে কথা বলতে পারছি না এই কারণে যে প্রচণ্ড গান চলছে, প্রচণ্ড ক্যাওয়াস, মানে কপিরাইট ফেলে দেবে, এর জন্য অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারছি না। আমি পরে ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে কথা বলছি। আর এখানে হচ্ছে কন্যাযাত্রী ঢুকে গেছে। সবাই কিন্তু এইদিকে তাকাবে না। তো এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, প্রায় 12:30 বাজে, 12:30 একটা বাজে। কন্যাযাত্রী যারা এসেছিল তারা ফিরে গেছে। আর এখানে আমরা লাস্ট ব্যাচে খেতে বসে গেছি সবাই মিলে। খাওয়া তো হয়নি, খাওয়ার জায়গায় হাসাহাসি হচ্ছে। আর কি মেনু হয়েছিল না হয়েছিল আমি এক ঝলকে জাস্ট দেখাচ্ছি। এখানে হচ্ছে প্রথমেই কচুরি হয়েছিল, তার সাথে কিমা চানা মশলা ছিল, ডেভিল ছিল, প্লেন সাদা ভাত ছিল, তার সাথে ঝুরি আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে মেবি ডাল ছিল, আমার এখন মনে নেই ওটা। আমার যাই হোক ক্যামেরায় তুলতে বলছি না যে খেতে বসে খাওয়াটা কম হচ্ছে, হাসাহাসিটা এত পরিমাণে হচ্ছে। আর আমি 14 বার বেসন খাচ্ছি, 14 বার। আমি জল খেয়েই পেট ভরেছি। যাই হোক, এখানে চিকেন ছিল, চাটনি চলে এসছে, পাঁপড় এসছে। আর খাওয়ার মধ্যে একটু শুধু আমি সন্দেশটাই বেশি খেয়েছি, আর বাদ বাকি একটু একটু করেই খেয়েছি। এক পিস রসগোল্লা খেয়েছি, আমাকে 2টো সন্দেশ দিতে বলেছিলাম, তার জায়গায় আমাকে 4খানা সন্দেশ দিয়ে গেছিলো। তো সন্দেশটা সত্যিই নতুন গুড়ের, যেহেতু নতুন নতুন গুড় উঠছিল সেই সময়, ভালো লেগেছিলো, আর ওটাই খেয়েছি। আর বাকি কিচ্ছু খাইনি। আর সেই দিনে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লাগছিলো, সবাই সবার মতন ঘুমাতে চলে গেছিলো। আমরা ছিলাম লাস্ট ফিনিশিং অনেক একটু ফটো সেশন করবো বলে, কারণ সারাক্ষণ ওকে পাইনি, ও আর আমি যে দুজন মিলে একটু ফটো তুলবো, এই লাস্টে আমরা ফটো তুলেছি। আর হচ্ছে যদি কেউ আমাকে বলো যে এত মিষ্টি কেন খাও, হ্যাঁ আমি মিষ্টি লাভার, আমার মিষ্টি খেতে প্রচণ্ড ভালো লাগে। আমার ঝাল ভালো লাগে না, আমি ঝাল খেতে পারি না। আমি ফুচকা খেতে গেলে প্রচণ্ড টক করে খাই, আর না হলে মিষ্টি খাই, ঠিক আছে? এই দুটো জিনিস আমি কোনো মতেই ছাড়তে পারবো না। তো যাই হোক, এখানে আমরা এখন বসে আছি, বসেও ছিলাম অনেকক্ষণ, অনেক রাত্রির ধরে আড্ডা হয়েছে। 2-2:30 পর আমরা শুতে গেছি। তো এখানে দেখো, এটা হচ্ছে আমার হচ্ছে মামি শাশুড়ি। তো এখানে বসেছিলাম, বসে বসে সবাই মিলে গল্প আড্ডা হয়ে তারপর আমরা শুতে গেছিলাম। তো চলো, এখানেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো না লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তোমরা ভিডিও দেখো, কমেন্ট করো না, এটা আমার নালিশ তোমাদেরকে। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।